Please subscribe to my channel. Hey my gorgeous people, welcome back to my channel, The Gorgeous Girl. I hope you all are doing great. এখন মাঝে রাত্রি 10টা, তোমার সাথে আমি ইন্ট্রো স্টার্ট করলাম বিকজ এখন করবো প্যাকিং। কেন প্যাকিং? আমরা 1 ডে অ্যানিভার্সারি ট্রিপে যাচ্ছি। সেটা কোথায় যাচ্ছি? আমাদের অ্যাজ ইউজুয়াল বাঙালির দীপুদার মধ্যে তো দীঘা যাচ্ছি। একদিনের ট্যুর, কিছু নয়, বাট তাতেও তো কিছু জামা প্যান্ট গুছাবো। তো এখন জাস্ট গোছাচ্ছি। পুরো দেখতে পাচ্ছ এখানটা মেস হয়ে রয়েছে, কারণ আমি এই জাস্ট কাজ থেকে ফিরলাম। দিয়ে জামা প্যান্টটা গোছাবো। আমাদের 11:30 15টার মধ্যে বেরোতে হবে বিকজ আমাদের মিডনাইটে বাস আছে, যেটা ওখানে গিয়ে ভোরবেলায় পৌঁছাবে। তো একটু ব্লিঙ্কিট এবং জেপ্টোও করবো। তো চলো ইন্ট্রোটা দিয়ে দিলাম, আস্তে আস্তে তোমার সাথে সব কিছু শেয়ার করবো। তো ব্লগটা দেখতে থাকো, খুব স্পেশাল ব্লগ বিকজ এটা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ। এনাদেরকে দেখতে পাচ্ছ, এনাদের দুজনের মধ্যে একজনের নাম টুবাই আর একজনের নাম সোনু। তো এরা আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছিতে যাচ্ছে। তো এখন আমরা বেরিয়ে পড়েছি, এখন 12টা 15 মতো বাজে। তো আমাদের দেখতে পাচ্ছ দুজন বন্ধু আমাদের দিতে যাচ্ছে বিকজ এখন কোনো টোটো নেই। অ্যান্ড বন্ধু থাকতে টোটোর কি দরকার, তাই না? তো যাই হোক, একবারে বাসে উঠে 12টা বেজে গেছে। সো ইটস আওয়ার ফার্স্ট ম্যারেজ অ্যানিভার্সারি। Happy anniversary. এই ফিলটা না ফার্স্ট টাইম ফিল করছি বিকজ এর আগে অ্যানিভার্সারি তো সেলিব্রেশন হয়নি। তো যাই হোক, চল দেখা যাক। তো রাত্রি 12:40-এর সময় বাস এসেছিল। তো বাসে আমরা বসে পড়েছিলাম। তো বাসের উঠে আমি ইন্টিরিয়ারটা শেয়ার করছি। বাসের খুব ভালো ইন্টিরিয়ার, জল দেয় একটা করে, ওয়েলকাম ড্রিঙ্কের বদলে একটা করে জলের বোতল দেয়। তো বেশ পছন্দ হয়েছে আমার বাসটা। A few moments later. তারপর বাসে উঠে আমি একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যান করেছিলাম, যেহেতু 12টা বেজে গেছিলো এবং আমাদের অ্যানিভার্সারি স্টার্ট হয়ে গেছিলো বলে একটা ছোট্ট মিয়ামোর থেকে ব্রাউনি নিয়েছিলাম আর একটা ছোট হ্যাপি অ্যানিভার্সারি ট্র্যাগ নিয়েছিলাম। কারণ ছোটো করে একটু সেলিব্রেশন তো বানতা হ্যাঁ। তো এরকমভাবে আমরা সেলিব্রেশন করেছিলাম এবং সঙ্গে সঙ্গে ওই ব্রাউনিটা খেয়ে নিয়েছিলাম। অন্য কিছু পেস্ট্রি নিতাম বিকজ অনেকটা টাইম উইদাউট ফ্রিজে রাখা হবে, যদি নষ্ট হয়ে যায়, গরমটাও তো পড়ে গেছে। তো ওই জন্য ব্রাউনিটা নিয়েছিলাম যাতে ঠিকঠাক থাকে, আর খাবারটা ঠিকঠাকই ছিল। 1 hour later. তো এটা হচ্ছে আমাদের বাস, কালো সোনাতে আমরা টিকিট কেটেছিলাম। এখন আমরা দুলতে বসেছি, বাস স্টপ দিয়েছে, ওই জন্য আমাদের ওয়াশরুম যাওয়া হয়ে গেছে। এখন আমরা দুলছি। আবার বাস ছেড়ে দিয়েছে। এটা বাইরে থেকে কেমন লাগছে একদম কার্টেনটা তুলে দেখাচ্ছিলাম, কারণ নাবতে বেশিক্ষণ বাকি ছিল না। 3 hours later. এখন দেখো নেমে পড়েছি, অলরেডি অন্ধকার। ওখানে একটা ছোট চায়ের দোকান আছে, ওখানটা এখন ওয়েট করছি। এখন 5টা মতো বাজে, 5টা 5-10 বাজে। তাড়াতাড়ি নেমে তো পড়েছি, তখন তো চেক ইন করার টাইম ছিল না। তো আমরা এপাশ ওপাশ ঘুরতে ঘুরতে শেষে পৌঁছে গেছিলাম সমুদ্র পাড়ে। তো সমুদ্র পাড়ে পৌঁছাতে 6টার মতো বেজে গেছিলো আর সকালটা আস্তে আস্তে হচ্ছিল। তো আমরা ঠিক ডিসাইড করলাম যে সমুদ্র পাড়ে একটু বসবো, একটু চা খাবো। আমাদের অ্যানিভার্সারি আজকে। এখন একটু সমুদ্রের পাড়টাতে যাবো। ফাঁকা এই সময়টা, কি যে ভালো লাগছে এই সময় দীঘাটাকে দেখতে। আদারওয়াইজ তো পা দেওয়া যায় না, ওই জন্য টুক করে একটু সমুদ্রে নেমে একটু পাটা ভিজাবো, দ্যাটস অল। তো যেমন বলা তেমনই কাজ, সমুদ্রে একটুখানি পা ভিজিয়েছিলাম, সানরাইজটা দেখেছিলাম অনেক দিন বাদ, কারণ নর্মাল টাইমে দীঘা গেলে অত সকালে উঠে সমুদ্র পাড়ে আসা হয় না। তো এটা সুযোগ ছিল সানরাইজটা দেখার। তো সানরাইজ দেখেছিলাম, তার মাঝে এই দুটোকে ক্যাপচার করেছিলাম। আমার এত ভালো লাগছিল, একা একাই দুজনে মিলে খেলছিল। তার মধ্যে কয়েকটা রিলস বানিয়েছিলাম, যেটা ইনস্টাগ্রামে পোস্ট করব। তোমরা চাইলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো। তো এইটা দেখো সানরাইজটা হচ্ছে। তারপর আমি চলে এসেছিলাম, তখন বাজে প্রায় 7:30। চা খেয়ে হোটেলে। তো হোটেলে বললাম যে আমাদের একটু ড্রেস চেঞ্জ করার সুযোগটা দিন, যাতে আমরা জগন্নাথ মন্দিরে ঘুরে আসতে পারি। তো বললো ইয়েস ম্যাম, নো প্রবলেম। তো আমরা একদম চেঞ্জিং রুমে ড্রেস চেঞ্জ করে বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে। তখন প্রায় 8টা 8:30টার মতো বাজে। তো টোটো করে পৌঁছে গেছিলাম জগন্নাথ মন্দিরে। প্রায় 100 টাকা টোটো ভাড়া নিয়েছিল। টোটোর নিয়ম হচ্ছে ওখানে একজন গেলেও 100 টাকা, 5জন গেলেও 100 টাকা। তো কিছু বলার নেই। আমাদের টিপ পরিয়ে দিয়েছে, এটা ভিডিও করতে পারিনি।
আমার টিপস চুলে চাপা পড়ে গেছে। আস্তে করে তোলো। সঙ্গে সঙ্গে টোটো থেকে নেমেছি, পরিয়ে দিয়েছে তো ভিডিও করতে পারিনি। যাই হোক, বেশ ভালো লাগছে। তো মন্দিরে প্রবেশ করার প্রায় অনেকটা আগেই জুতো রাখার জায়গাটা আছে। জুতো ফ্রিতে রাখতে হবে, একটা শুধু কুপন দিতে হবে। তো তারপর থেকে প্রায় অনেকটাই খালি পায়ে হেঁটে যেতে হবে মন্দিরে প্রবেশ করার আগে পর্যন্ত। তো এটা দেখো, সেকেন্ড গেট দিয়ে আমরা প্রবেশ করেছিলাম। তো চেকিং হয়েছিল। তো ফার্স্টে বলেছিল যে চেকিংয়ের টাইমে কোনো ক্যামেরা অন থাকবে না। তো আমি ভেবেছিলাম যে পুরোটাই মনে হয় ক্যামেরা বন্ধ। তারপর চেকিং করার পর বলল যে না, এই সময়টা শুধু বন্ধ, বাকি আপনারা ভিডিও শ্যুট করতে পারবেন। তো সেরকম ওয়াইজই আমরা ভিডিও কয়েকটা নিয়েছি ক্লিপিং। তো প্রচুর বড় এলাকা নিয়ে এই মন্দিরটি তৈরি হয়েছে, খুব সুন্দর। আর আমরা যেই সময়ে গেছিলাম একদমই ফাঁকা, খুবই তো সকাল সকাল গেছিলাম। আর আমরা যেই টাইমটা গেছিলাম অফ সিজন, তখন দীঘায় খুব একটা ভিড় হয় না, কারণ তার আগে ছিল দোল আর হোলি। তো হোলিতে সে সময় ভিড় চলে গেছে। তো তারপর আর কি নেক্সট উইকে আবার ভিড় হবে ফর ঈদ পারপাস। তো সেই সময় অত বেশি ভিড় টিড় কিছু ছিল না বলে আমরা খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি এবং ভালোভাবে মন্দিরটি ঘুরতে পেরেছি। আমার চ্যানেলে এর আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম, যেটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির। ঠিক আমার সেরকমই লেগেছিল। স্বামীনারায়ণ মন্দির মতো বিশাল বড় এলাকা জুড়ে এবং সুন্দর কারুকার্য করা এই মন্দিরটি। এখানে অনেক জায়গায় ভিডিও শ্যুট করা অ্যালাউ, আবার অনেক জায়গায় করা অ্যালাউ নয়, সেটা আর কি লেখা নেই। তো যখন বলছে করবেন না, তখন করছি না। যেমন হচ্ছে মন্দিরের গর্ভগৃহে ভিডিও শ্যুট করা একদমই অ্যালাউ নেই। তো আমরা জগন্নাথ দেবকে খুব ভালোভাবে দর্শন করেছি, কিন্তু কোনো ভিডিও বা ফটো তুলিনি, কারণ ওরা বাড়াবাড়ি করতে বারণ করেছিল। মানে সেখানে প্রচণ্ড পুলিশ, তারপর আর্মি অফিসার অনেকেই ছিল। তো ওই জন্য বেশি এইসব কায়দা না করাই বেটার। তো আমরা খুব ভালোভাবে দর্শন করেছি। পুজো দিইনি, কারণ পুজোর আমি কোনো রুলস দেখলাম না। জাস্ট ৫০ বা ১০০ টাকার মিষ্টি নিয়ে যাচ্ছে ওরা, একটা ফুল দিয়ে দিচ্ছে। কোনো ঠাকুরের কাছে ঘট বা কিছু আমি বসাতে দেখিনি বলে আমার মনে হলো না যে পুজো দেওয়াটা সার্থক বলে। তো তাই এইটুকুনি এই পার্টে রাখছি। দেখা হচ্ছে পরের পার্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই, টেক কেয়ার।